আমার কবরেতে রেখে সবাই ওই সময় কবর মাঝে আমার হাবিবে এসে আশেকের টেনে নবী নিবেন বুকেতে, পাগলের টেনে নবী নিবেন বুকে, মতের জন্য কাঁদেন নবী ওই মদিনা। বাজারে আমার কেমন কথা, আল্লাহ কয় আমারে ভয় করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, প্রথমে বললেন হে ঈমানদাররা, ইত্তাকুল্লাহ, নবীর দাওয়াত দেওয়ার আগে ওয়াজ বুঝতে হবে, ওয়াজ বুঝা বাড়িতে যাও, ওয়াজ বুঝা রোজা রাখো, ওয়াজ বুঝা নামাজ পড়ো, আলোচনা বুঝা আমার আল্লাহরে ডাকো, রসুলের ডাকো। আমার আল্লাহ নবীর দাওয়াত দেওয়ার আগে কয় আমি আল্লাহরে ভয় কর, আমি আল্লাহরে ভয় করো। ও আল্লাহ ভয় করলাম, এরপরে কি করতে হবে? আমার আল্লাহ বলে দিলেন আমাকে ভয় করার পরে ও আমিনু বিরাসূলিহি, কি বুঝলেন? আমারে ভয় করার পরে বন্ধুর পরিমাণ আনো। নবীদের নবী আমাদের নবী, ভালো নবী ভালোবাসেন যাকে জাহানের সবই, ভালোবাসেন যা আবার নবীদের নবী, দের নবী ভালো নবীদের নবী, ভালোবাসেন যাকে জাহানের সবই, হায় হায় ভালোবাসেন যা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা। গফুরুর রহিম নামটি তোমার লা ইলাহা, মৌলা আলিমুল হাকিম তোমার লা ইলাহা, বড় লা ইলাহা ইল্লাল্লাহ, বড় লা ইলাহা জানের মালিক তুমি আল্লাহ, আমানের মালিক তুমি আল্লাহ, বড় লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা পড়ো লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله তোমার নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু তোমার নামে এত জাদু এই মধু কোথাও মিলে না বাবা না না যাব আমরা আমার মনে জল্পনা কল্পনা যাব আমরা আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ শুকর সুজুদ আদায় করছি আল্লাহর দরবারে যিনি অল্প কিছু সময় নবীজির দরবারে আল্লাহর দরবারে রসুলের দরবারে 17 দিন 18 দিন 19 দিন 19 মাস 19 বছর 19 লাখ বছর এটাকে বেশিক্ষণ বলা যাবে অল্প কিছুক্ষণ সময় আল্লাহর দরবারে রসুলের দরবারে আপনাদের দোয়া নিয়ে গিয়েছিলাম আল্লাহ ফিরিয়ে দিয়েছেন আবার আপনাদের সাথে দেখা হলো যে রব্বুল আলামিন এত বড় দয়া করেছেন কারণ আমি মক্কা মদিনার ব্যাপারে হিসাব নিকাশ কম করি কোন হিসাব অনেকে 12 দিন 13 দিনের চিন্তা করে কিন্তু আমার চিন্তা ওটা না টাকা বেশি খরচ হবে হোক কিন্তু আমার 40 ওয়াক্ত নামাজ পড়তে হবে আমার পুঁজি নাই যে ভাইরা 13 দিন থেকে চলে আসতে চায় এদের পুঁজি অনেক কিন্তু আমার আবার পুঁজি এই জন্যই আমি লিখছি আখেরাতে কি দেখাবো নাই কোনো পুঁজি তবে একটা পুঁজি আছে আমার সে তো নবীজি একটা পুঁজি আছে আমার পুঁজি কম এই পুঁজি কমের কারণে আমি প্রত্যেকবারই চেষ্টা করি নবীজির কদম মুবারকে 40 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার জন্য কেন নবীজি ওয়াদা দিয়েছেন প্রমিস করেছেন কেউ যদি আমার মসজিদে 40 ওয়াক্ত নামাজ মুসনাদে আহমদ শরীফ রেকর্ড হচ্ছে কথাগুলি হাদিস শরীফের কিতাবের নাম মুসনাদে আহমদ শরীফ সিয়াসিত্তার পরেই যার স্থান এই হাদিস শরীফে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি 40 ওয়াক্ত নামাজ আমার মসজিদে একটানা জামাতের সহিত পড়ে আমি হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব হয়ে যায় কর্তব্য হয়ে যায় আমি তাকে সুপারিশ করে জান্নাতে নিয়েই যাব ইনশাআল্লাহ এই যে আমার অনেক লোভ আমার অনেক বেশি লোভ আমার মতো লোভী মানুষ পৃথিবীতে কম আছে আমার মতো লোভী মানুষ পৃথিবীতে খুব কম পাবেন
আমি খুব বেশি লোভী, সেই লোভটা হলো আল্লাহ রসুলের প্রেমের লোভী। কারণ আমি কেমন কম বুঝের মানুষ, ইনকাম করি আর মাদ্রাসার জমি কিনি। আমি কম বুঝেন না? আমার ছেলেরা দুই একজন দুই চারজন মন্তব্য করে, মা জানে খালি সব এনে দেয়, ভাই বোন আছে না। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে সন্তান পাঠানোর আগে তার রিজিকের ব্যবস্থা করে, তারপরে পৃথিবীতে তার বান্দাবান্দি পাঠায়। আমি আমার কবরের চিন্তা আমাকে করতে হবে। আমার কবরে আমার ছেলে যাবে না, ছেলের কবরে আমি যাব না। তারপর কিতাবে দেখলাম যদি কেউ আগে চলে যায় কবরে, আত্মীয় স্বজন যদি এর পরে যায়, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আত্মীয়ের সাথে দেখা করায়। দেখা করানোর পরে যিনি আগে গেছে সে কেমন আছে, সেই নসিব আমাদের হবে কিনা? নেককার বান্দাদের কথা, মারহাবা বলি, আল্লাহ বান্দাদের কথা, ওরা কেমন আছে, এটা আমি কি নিজে কিতাবে পড়েছি। সুবহানাল্লাহ। সেই নসিব যেন আমি আমাদের সবাইকে আল্লাহ দান করে। তাই আমি এই জন্য সবসময় আমার সাথে যারা যায় আমি হাজি নেই না, যারা জোর করে যায় তারাই যায়। হাজি নেওয়ার চিন্তা আমার নাই। তবে যারা যায় আল্লাহর বন্ধুর বাড়ি যাবে, আল্লাহর বাড়ি যাবে, তো এটা নিষেধ করতে পারি না আসলে। কিন্তু আমি প্রচার করব না, করিও না, করার ইচ্ছা আল্লাহ আমার অনেক ভালো রাখছে, আল্লাহ অনেক ভালো রাখছে। তা আয়সা অনেকে দরদাম করে, কত? আমি কতটা তো বুঝি না, আমি যা বলবো তাই। কারণ ওখানে ইবাদতের জন্য যাওয়া। কিসের জন্য? ইবাদতের জন্য যাওয়া। আমার সাথে থাকলে আমার খেদমত করলে যাবেন, আপনার খেদমতের জন্য আমি যেতে পারবো না। কারণ হাজির টাকা দিয়ে আমি বাজার করি না। যে মাদ্রাসার ছাত্রদের বলি, আমার আইন কানুন ভালো না লাগলে চলে যাও, আমি তো ছাত্রদের টাকা দিয়ে বাজার করি। মুরিদের ব্যাপারে বলছি তোমাদেরকে, আমি মুরিদের টাকা দিয়ে বাজার করি না। যার কারণে কে আসলো কে গেল এটা আমার দেখার বিষয় না। আমার আল্লাহ রাসূল আমার প্রতি সন্তুষ্ট থাকবে, আলহামদুলিল্লাহ। আমি একটু ভালো থাকবো মক্কা মদিনায়, একটু ভালো খাবো, একটু কাছে থাকবো, এই জন্য 5-10-20 হাজার টাকা আমার কাছে বেশি লাগে। কথা পায় না এই মেন ব্যাপারে। হুজুর আমাকে 10,000 কম নেই, নিচে যাবেন, আপনি এনেছেন কথা বলে। ইবাদতের জন্য যাবেন, আল্লাহর জন্য, রাসূলের জন্য একটু খরচ করবেন। আপনি জানেন আমার এই মনটা দেওয়ার কারণে, খুব খেয়াল করবেন, কথাটা বুঝার চেষ্টা করবেন। আল্লাহ আমাকে মনটা দেওয়ার, আল্লাহ দিছে, আমার মন নাই, আল্লাহ দিছে আমাকে মন। আমি অনেক কম টাকা নিয়ে এবার মক্কা মদিনায় গেছি, কারণ যাওয়ার একদিন না 2 দিন আগে এই জায়গা রেজিস্ট্রি হয়েছে 2,28,00,000 টাকার জায়গা। কথা বলে না এটা এই যে দেয়াল দেখতেছেন, যারা নতুন আসছেন তারা দেখেন, এটার দাম 2,28,00,000 টাকা। এটা রেজিস্ট্রি কইরা, এই সামনের জায়গা রেজিস্ট্রির জন্য একজনের 15 লাখ টাকা হলার দিচ্ছে আমাদের দরবারে। তবে তাহের শাহ হুজুর কেবলার মুরিদ, আলহামদুলিল্লাহ। 2 বছর হয়ে গেল, টাকা চায় না। এই পাগল হঠাৎ করে টাকা চাইছে, ওরও 5 লাখ টাকা দিয়ে গেছে। আমি কুমিল্লা কান্দির বাড়ি কই, কান্দির টাকা হলার দিছে ঢাকায়। কথা বলে না, কেন দিছে? এটা সুন্নি প্রতিষ্ঠান, তার 10 লাখ টাকা দিয়ে গেছে। আমার টাকা খুব কম। আল্লাহর হাবিবের কাছে বলছি, আমি লজ্জা পাইলে কি আমি ইজ্জত পাবো নি? মাদ্রাসায় 1,20,000 টাকা পাইছে। কয় টাকা? কথা বলে না। এটা কেমনে পাইছে বলি, দোয়া করেন আমার যেন অহংকার না আসে। আমি নিয়ত করেছি আমাকে মক্কা মদিনায় মানুষ যত হাদিয়া দিবে এটার অর্ধেক আমার মাদ্রাসায় পাবে, বাকি অর্ধেক যোগ করলে কত হয়? কথা পায় না।
কি হিসাব জানেন না? এই 2,40,000 টাকা মানুষ আমাকে মক্কা শরীফ মদিনা শরীফ হাদিয়া দিছে। এটা আমার নিয়ত। 5 লাখ পাইলে 2.5 লাখ মাদ্রাসা পাবো, 2.5 লাখ আমি খরচ করবো। 10 লাখ যদি হাদিয়া দেয় মানুষ মক্কা মদিনায়, তাইলে আমার মনে হয় মানুষ খারাপ জানে না, কথা কয় না। আল্লাহর শুকুর, মাদ্রাসায় 1,20,000 টাকা মক্কা মদিনায় পাইছে, আর আমি 1,20,000 পাইছি। মানে পুরা টাকাটাই আমার। 2,40,000 টাকা মানুষ আমাকে হাদিয়া দিছে, এটার অর্ধেক টাকা আমার মাদ্রাসার জন্য আমি নিয়ে নিয়েছি, আলহামদুলিল্লাহ। এইভাবেই আমি সাহায্য পাইছি। আমি আশ্চর্য হওয়ার কথা, 4 ঘন্টার মধ্যেও কিন্তু 35 লাখ টাকা হয়েছে। সিরাজ পলাশ, মুজাম্মেলের ছেলে নাজমুল সাক্ষী। আমি গাড়ির মধ্যে পাগল হয়ে যাওয়ার মতো কাজ করবা, হঠাৎ করে মেসেজ আসছে, 1 টাকা আমি পারবো না, কিন্তু সময় আছে রাত্রটা, সেইটাও আল্লাহ ম্যানেজ করেছেন। 4 ঘন্টায় 35 আর হলো 38 লাখ টাকার ম্যানেজ হয়েছে রাত্রে। কবে? রাতে, এক রাত না, 4 ঘন্টায়। আমি বুঝতে পেরেছি আল্লাহ এবং রসুল আমার প্রতি বেজার না, এটা আমি শিওর, কোনো সন্দেহ নাই আমার এই ব্যাপারে। কিন্তু অনেকে বুঝে নাই। মনে রাখবেন, আমি চলে গেলাম, আমার ছেলে মেয়েদেরকে কি আল্লাহ চালাবে না? ইনকাম কিন্তু তাদের তেমন কিছু নাই, কিন্তু এই বিশ্বাস কি আপনাদের আছে? চালাবে না? যার 2টা হাত নাই, 2টা পা নাই, এখান থেকে নাই, আমি দেখছি এয়ারপোর্টে দেখা হয়েছে আমার সাথে। এই লোক কি খেয়াল করে আর বুড়ো হইছে, দেখা যায় দাড়ি পাকছে। আল্লাহ চালাইতেছে না, তো এটা মাথায় রাখবেন, এখানে লাইগা থাকার চেষ্টা করবেন। এইটা জায়গাটা আমি গজলের মধ্যে লিখেছি, ওলিউল্লাহ চলে গেলে হবে না আর ফেরা, জিন্নুরাইল ফাউন্ডেশন, আল্লাহ নবীর ইশারা, জিন্নুরাইল ফাউন্ডেশন, আল্লাহ নবীর ইশারা, আল্লাহর হুকুম নবীর সুন্নাত, দুনিয়া ও আখিরাতে সফল হবে। এই জন্য রাইল ফাউন্ডেশন আমার নিজের ইচ্ছায় আমি করি নাই, আমার নিজের কোনো অ্যাবিলিটি নাই। বড় লোক মানুষগুলো আমার সামনে বসা, জিজ্ঞাসা করে দেখেন, 1টা না 9 তলার ভবন, কয়েকটা বাড়ি, কয়েকটা শিল্পপতি একটানে করে, অথচ আমরা ফকির মানুষ, কাজ শুরু হয়েছে আর বন্ধ হয় না। 1টা না 9 তলার ছাদ আল্লাহ এবং রাসূল করাইছে, তাতে বুঝি আল্লাহ রাসূল বেজার না। 1টা না 9 তলার ছাদ, 1টা মাঝখানে বন্ধ করেন নাই আল্লাহ কাজ। এখন মসজিদ 24,000 স্কয়ার ফিটে চাই কার কাছে? কথা কয় না। তোমার মতো দয়ার সাগর আর তো কে নাই মাওলা, তোমার সাগর কে বান্দা দয়াবে। এই কথাটাই কেন হঠাৎ এই মসজিদের কথা মনে হয় কইলাম? আর আপনাদের আগে ছিল নাতনি জামাই, এখন আপনাদের পীর ভাই। আলহামদুলিল্লাহ, যে ইতালিতে লুৎফুরের জন্য দোয়া করি আমি মাঝে মাঝে, সে বিছানা থেকে উঠতে পারে না। কত বিশ্বাস, কত বিশ্বাস। আমি তার ডান হাতটা ধরে মদিনাতুল মুনাওয়ারায়
অনেকক্ষণ আমার যা মন চাইছে আমি তাই আল্লাহকে রসুলকে বলেছি। তার বিশ্বাস জন্মেছে যে আমার মুর্শিদ কেবল আমাকে ফু দিয়ে গেছে, আমি ভালো হয়ে গেছি। অত সে উঠতে পারে, তার উঠার ক্ষমতা নেই, পুরা শরীরে তার অসুস্থতা, পুরা শরীরে তার সমস্যা, কিন্তু সে মদিনা শরীফে হাইটা হাইটা রওজা মোবারকে গেছে। একটু আগে বাবা কাউসার যে আমাকে ফুলের তোড়া দিয়ে সম্মানিত করলেন, বাবা কাউসার বলতেছে বালা আপনার সন্তান লুৎফুর হাইটা হাইটা তাওয়াফ করেছে, অথচ তার উঠার ক্ষমতা নাই। তার উঠার ক্ষমতা আজকে 4 মাস 6 মাস যাবত বা 9 মাস যাবত তার উঠার ক্ষমতা আল্লাহ হারিয়ে ফেলেছেন, উঠতে পারে না, বিছানার মধ্যে সবকিছু হয়ে যায়। অথচ পাগলটা মদিনাতুল মুনাওয়ারায় হাইটা হাইটা রওজা মুবারকে গেল, কয় আমার মুর্শিদ আমারে ফু দিছে, পানি পইরা দিছে, ডাক্তারের ঔষধে কাজ লাগে নাই, কিন্তু আমার হুজুরের ফুতে আল্লাহ কাজ করাইছে। আমি তার বিশ্বাস। অথচ আমি বাটপার সিটার, সে জানে না আমি একটা ফালতু মানুষ, সে জানে না আমি 2 নম্বর মানুষ, সে জানে না। অথচ তার বিশ্বাস আমার হুজুরে আমারে ফু দিছে, আল্লাহ আমারে ভালো করে দিছে, তাওয়াফ করছে হাইটা হাইটা, শুই না বড় আশ্চর্য হয়ে গেলাম। এই জন্য বললাম তোমার আমার দয়ার সাথ ওরার তোকে হো নাই মাওলা, আর তোকে নাই আমরা দয়া চাই, আমরা বাবা মাজাদে কবরেতে আল্লাহ তার জান্নাত চাই, বাবা মাজাদ তাদের মক্কা মদিনা গিয়ে আমরা হাজির হতে, বাবা মোহব্বত করে কন্যা, মক্কা মদিনায় গিয়ে আমরা হাজির হতে, আমরা দয়াবি তোমার মতো দয়াল আর তোকে মাওলা তোমার আমরা বাজানদারি আমার দেখতে দেখতে হায়াতের বেলা প্রায় শেষ হয়ে গেল। তারপর আল্লাহকে বলেছি, আল্লাহ স্বাস্থ্যটা ভালো রাখো, তোমাকে বেশি সেজদা করার জন্য, দুনিয়ার কোন বাহাদুরির জন্য স্বাস্থ্য ভালো চাই না, দুনিয়ার কোন রং তামাশা করার জন্য তোমার কাছে স্বাস্থ্য ভালো চাই না, তবে আমি বেশি বেশি সেজদা দিতে চাই, যেহেতু তোমার বন্ধু বলেছে যত সেজদা তত মর্যাদা, সেই মর্যাদা যেন দুনিয়ার মর্যাদা না হয়, সেই মর্যাদা যেন তোমার আখিরাতের দরবারের মর্যাদা হয়। চক্ষু ভালো চাই কোরআন পড়ার জন্য, চক্ষু ভালো চাই তোমার নূরের নবীকে দেখার জন্য, চক্ষু ভালো চাই তোমার হাবিবের হাদিসে মুবারাকাত তেলাওয়াতের জন্য, আর স্বাস্থ্য ভালো চাই
তোমাকে বেশি বেশি সেজদার জন্য, আর অনেক টাকা চাই তোমার আর তোমার হাবিবের প্রেমের বাজার সাজানোর জন্য। এই নিয়ত করে টাকা চাই হবে না। প্যারাডু গাড়ি কেনার জন্য টাকা চাইও না, জিএমসি গাড়ি কেনার জন্য টাকা চাইও না, বিএমডব্লিউ গাড়ি কেনার জন্য টাকা চাইও না, সুন্নিয়াতের খেদমতের জন্য টাকা চাইও, হাবিবের প্রেমের বাগান সাজানোর জন্য টাকা চাইও। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বললেন 27 পারায়, আজকে তারাবি পড়া ইনশাআল্লাহ খবরে দাওয়াত দিলাম, আমি ইনশাআল্লাহ তারাবি পড়াবো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আজকের পড়া আল্লাহ বললেন ইমানদাররা আমাকে ভয় করো, আল্লাহকে ভয় করো, ওয়া আমিনু বিরাসূলিহি, আমাকে ভয় কইরা নবীর উপর ঈমান আনো। কি বুঝলেন? আলোচনা বুঝে যায়, আলোচনা বুঝে কবরে যায়। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, আর 2-3 দিন কাঁদার পরে আমায় মনে রাখে। হায় হায় আমি যাব, 2-3 দিন কাঁদার পরে আমায় মনে রাখে। উম্মতের দেওয়ানা নবী আছেন কাঁদিতে, হায় হায় উম্মত মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনা, হে মোদের জন্য আমায় কবরেতে রেখে সবাই চলে আয়, ওই সময়ে কবর মাঝে আমার নবী এসে আমার কবরেতে রেখে সবাই, ওই সময় কবর মাঝে আমার হাবিবে এসে আশেকের টেনে নবী নিবেন বুকেতে, পাগলের টেনে নবী নিবেন বুকে। মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনা। বাজারে আমার কেমন কথা, আল্লাহ কয় আমারে ভয় করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, প্রথমে বললেন হে ঈমানদাররা ইত্তাকুল্লাহ, নবীর দাওয়াত দেওয়ার আগে ওয়াজ বুঝতে হবে, ওয়াজ বুঝা বাড়িতে যাও, ওয়াজ বুঝা রোজা রাখো, ওয়াজ বুঝা নামাজ পড়ো, আলোচনা বুঝা আমার আল্লাহরে ডাকো, রসুলের ডাকো। আমার আল্লাহ নবীর দাওয়াত দেওয়ার আগে কয় আমি আল্লাহরে ভয় কর, আমি আল্লাহরে ভয় করো। ও আল্লাহ ভয় করলাম, এরপরে কি করতে হবে? আমার আল্লাহ বলে দিলেন আমাকে ভয় করার পরে ও আমিনু বিরাসূলিহি, কি বুঝলেন? আমারে ভয় করার পরে বন্ধুর উপর ঈমান আনো। আল্লাহ বুঝিয়ে দিলেন কোন রকমের এদিক সেদিক চিন্তা করিস না, কারণ আমি আল্লাহ ঘাত মটকাইতে পারবো, আমি আল্লাহ মুহূর্তে তোরে নিয়ে যাইতে পারবো, আমার ব্যাপারে সাবধান থাকবে। এই দাওয়াতরা আশিকি বলে উল্লায় দেয় নাই, আমারে ভয় করার কথা বইলা রসুলের প্রেমের দাওয়াত নারা পৃথিবীর কোন আলেম দেয় নাই, পৃথিবীর কোন মুফতি দেয় নাই, কোন মুফাসসির দেয় নাই, কোন মুহাদ্দিস দেয় নাই। আমি আল্লাহ নিজে বলে দিলাম, আমার বন্ধুর দাওয়াত দেওয়ার আগে তোদের বুঝাইয়া দিলাম, বন্ধুর দাওয়াতটা তাইলে ছোট্ট খাট্ট না। আমি আল্লাহ দাওয়াত দিতেছি, দাওয়াত দেওয়ার আগে বললাম আমারে ভয় করিস,
তোর জান মান সব কিন্তু আমার কুদরতি হাত মোবারকে। আমি ইচ্ছা করলেই টিভি দিয়া তোরে পৃথিবী থেকে নিয়ে আসতে পারবো। ভয় করিস হাবিবের ব্যাপারে আলতু ফালতু চিন্তা করিস না, বন্ধুর ব্যাপারে আলতু ফালতু চিন্তা যেন না আসে। এই জন্য আমি মদিনাতুল মুনাওয়ারায় 17-3-25 রোজ সোমবার, গত সোমবার 3টার সময় আমি একটা নাথ শরীফ সুন্নি ভাইদের জন্য, ইমানদারদের জন্য হাদিয়া নিয়ে আসছি। নবী নবীদের নবী আমাদের নবী, ভালো নবী ভালোবাসেন যাকে জাহানের সবই, ভালোবাসেন যা আবার নবীদের নবী দের নবী, ভালো নবীদের নবী ভালোবাসেন যাকে জাহানের সবই, হায় হায় ভালোবাসেন যা। দোয়া করেন আল্লাহ যেন আমাকে অহংকার থেকে বাঁচায়। আমার গজলের সাথে শিল্পীদের গজল মিলবে না, আমি নবী দেখার জন্য গজল লিখি। মনে রাখবেন অনেকে নকল করে তো এদের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া উচিত। এরা আমারটারে কইয়া আবার নিজের নাম লাগায়, উচিত না এটা। সাইবার মামলা খুব খারাপ বর্তমানে, কিন্তু আমি করবো না যেহেতু হেরা কইতেছে। গত সোমবার 17-3 আমি মরে যাব, এই কথা থেকে যাবে গুগলের মধ্যে। 17-3-2025 রোজ সোমবার বিকাল 3 ঘটিক রওজা মোবারকের সামনে এই নাথ শরীফটা লেখা, রোজা অবস্থা। নবীদের নবী আমাদের নবী, ভালো সবাই ভালোবাসেন যাকে জাহানের সবই, ভালো নবীর কাছে ডেকে বলে ওহুদ পাহাড়, ভালোবাসেন ভাই হায় হায় ভালোবাস আসেন নবী আমার ভিতরে। ওহুদ পাহাড় নবীর কাছে ডেকে বলে ওহুদ ভালোবাসি আসেন নবী আমার ভিতরে। পাহাড় গেল ফেটে পাইতে নবী, হাহা পাহাড় গেল সাথে ছিলেন আবু বকর সাহাবী, সাথে ছিলেন আবু মারহাবা কয়। নবীর দান মুবারক যখন শহীদ হয়ে গেল, এটা কিসের জন্য? আমি এইটা ধুই নাই, আজকে এইটা গায়ে দিয়ে ইফতার করবো আপনাদের সাথে। মদিনা শরীফের অনেকগুলি ধুলাবালু লাগাই ফেলে। আমার ওয়াইফকে বলছি আমার এই পাঞ্জাবিটা ধুইবা না, আমার এই পাঞ্জাবিটা ধুইবা না, এই টুপিটাও ধুইতে নিষেধ করছি। কারণ মির্জাপুরের টাঙ্গাইলের কথা মনে আছে তো? রিক্সাওয়ালার ওয়াজ শুনছেন মনে হয়? আমি রিক্সাওয়ালার ওয়াজ করছি, পেটের ব্যথা ভালো হয় না, চলো ডাক্তারের কাছে নেই। রিক্সাওয়ালা পায় না, আপনি না মদিনা শরীফ থেকে আসেন? আপনি এই কদম দিয়ে না রওজা মুবারক আশেপাশে ঘুরছেন? আমি ডিসপিরিন না কি কয়, পেটের ব্যথার ওষুধ খাবো না। কি করবি তুই? হাজির সাহেব রিক্সাওয়ালা বলতেছে, রাস্তার মধ্যে গড়াইতেছে পেটের ব্যথা, আপনি যেই পাও দিয়া রওজা মুবারকের আশেপাশে ঘুরছেন, ওই পাওটা আমার পেটের ব্যথায় লাগান। লাগাইলে কি হবে? কয় যেহেতু নবী বলছেন। কি বলছেন নবী? কি বলছেন? খাকে সেবার অধিকারী তোমায় করেছে। মদিনার মাটি আল্লাহর হাবিব বলছে এটা শেফা, এটা ঔষধ। আপনি খালি লাগান, ভালো হইল হইব না হইলে না হইব। সুবহানাল্লাহ। টাঙ্গাইল মির্জাপুরের ঘটনা, রিক্সাওয়ালার পেটের মধ্যে হাজির সাহেব পাও লাগাই দিল, রিক্সাওয়ালার দৌড় মারছে, একদম
রিক্সাওয়ালাও দৌড়ায়, হাজী সাহেব দৌড়ায়। হাজী সাহেব কয় দাঁড়াও, রিক্সাওয়ালা কয় দাঁড়াবো না। নবী 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 করে শুধু দৌড়ায়। অনেক দূর যায় রিক্সার ড্রাইভারকে হাজী সাহেব জড়ায়া ধরলেন, কই যাস? কয় কেন আমাকে বাধা দিলেন, কেন আমাকে বাধা দিলেন? আমি বুঝতে পেরেছিলাম কোনো পাহাড় আমার সামনে আসবে না, কোনো নদী আমার পার হইতে দেরি লাগবে না। আপনি যদি না থামাইতেন আমি এমন দৌড় মেরেছিলাম, যতক্ষণ মদিনায় না যাইতাম আমার দৌড় থামাইতাম না। নবীদের নবী বলো না, নবীদের ভালোবাসেন যাকে জাহানের, ভালোবাসেন যাকে। নবীর কাছে ডেকে বলে ওহুদ ভালোবাসি, আসেন নবী আমার ভিতর। হায় হায় ভালোবাসি, আসেন নবী। নবীজির দুইটা দাঁত মোবারক ভেঙে গেল, মাথা মোবারকের মধ্যে লোহার কোড়া ঢুকে গেল। মদিনার মানুষ, মক্কার মানুষ, সৌদি আরবের মানুষ নবীকে চিনো না। ওহুদ বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনারে চিনি, আমি নিজের থেকে ফেটে যাচ্ছি। এখনো সেই ফাটা আছে, মারহাবা হয় না, এখনো সেই ফাটা আছে। পাহাড় গেল ফেটে পাইতে নবী বলো, সাথে ছিলেন আবু বকর সাহাবী বলো, ছিলেন নবীদের নবী আমাদের নবী। ভালোবাসেন যাকে জাহানের সবই, জাবালে হেরা জাবালে নূর নবীর ছোঁয়া, অন্ধকারে সুই পাওয়া যায় চেহারার আলোতে। বড় ইয়া রাসূলুল্লাহ বলে জোরে ডাক দাও না। আম্মা জান খাতা শিলিতে যায় আয়েশা, আম্মা জান আয়েশা সুই হারায় ফেলছে, পায় না। হঠাৎ করে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মোবারকের মধ্যে ঢুকছে, চেহারা মোবারকের আলোতে কিসের কারেন্ট, কিসের সূর্য, কিসের চাঁদ, পুরা রুম আলোকিত হয়ে গেল। আম্মা জান সুই খুঁজে পেয়ে জড়িয়ে ধরে বললেন আমি কার সাথে সংসার করছি? নবীজি বললেন কি হয়েছে? কায় সুই হারাইয়ে ফেলেছিলাম, অন্ধকারে পাইতেছিলাম না, কিন্তু আপনি যখন আসলেন আমার অন্ধকার দূরীভূত হয়ে আলোকিত হয়ে গেল রুম, আর আমি সুইও খুঁজে পেয়ে গেলাম। জাবালে হেরা, জাবাল মানে পাহাড়, হেরা মানে হেরা পাহাড়। নবীজি যতদিন পর্যন্ত কোরআন নাজিলের পাহাড়ে যায় নাই ততদিন এটা হেরা পাহাড় ছিল। যখন নবীজি এই পাহাড়ে যা অবস্থান করলেন প্রায় 40 দিন কম বেশি, মা খাদিজা এই পাহাড়ে মক্কা থেকে খানা পাকায়া, ভ্যান ছিল না, রিক্সা ছিল না, প্রাইভেট ছিল না, মাইক্রো ছিল না। আম্মা জান 55 বছর বয়স মোবারকে তিনি হেঁটে হেঁটে গিয়ে এই জাবালে হেরা, জাবালে নূর হলো নবীর কারণে। এই পাহাড়ে রাস্তা ছিল না, ওঠার ব্যবস্থা ছিল না। কমফোর্ট হসপিটালের ডাক্তার, গ্রিন রোড কমফোর্ট হসপিটালের ডাক্তার, ডাক্তার ইনসান এখনো বেঁচে আছে। আমার সাথে একসাথে 9 সালে অথবা 11 সালে হজ করলেন। তাজু ভাইও ছিল, আগের মসজিদের মতো লিসাবও ছিল, তাজু ভাইও ছিল। আমরা 4 জন এই জাবালে নূরে উঠতে চাইলাম। ডাক্তার ইনসান 36 বা 37 বছরের টকবগে যুবক, উত্তরবঙ্গের মানুষ, লম্বা চূড়া মানুষ। উনি সেক্সের এবং সর্বরোগের ডাক্তার, কমফোর্ট হসপিটালে খুব নামি নামি ডাক্তার। একটু উঠার পরে বলি ভাই আমি উঠতে পারবো না। আমি বললাম কেন? আমার বুক ধরপড় করছে।
আমি মনে হয় অ্যাটাক করবো, আমি কি দরকার নেই, থাকেন। অথচ মা খাদিজা, ডাক্তার ইনসানের বয়স 36-37, আম্মা জানের বয়স মোবারক 55। আম্মা জান এখন তো পাকিস্তানি ভাইরা, ইন্ডিয়ান ভাইরা, বাঙালি ভাইরা একটু উঠার কোন রকম ব্যবস্থা করছে। আমি গত বছরই অসুস্থ হওয়ার আগে উঠছি, মুজিবুর মিয়া আইসিনি, তোমরা ছিলা, উঠছি আমি সাহস ছিলাম, নামতে কষ্ট হয়েছে, উঠতে যাই, কারণ মনের মানাই তারি না। ওই যে বাঘ বলে বুড়া হইলো খাপ যায় না, আমার হেটা হয়েছে। অগলাকে তালে তালে উঠে গেছি, 3-4 দিন ব্যথা ছিল পায়ের থোড়া। তো কি জানি কথাটা বলতে চাইছিলাম, ডাক্তার ইনসান তার বয়স কত, 36 বা 37-38। আম্মা জানের বয়স মোবারক 55। আম্মা জান বুক ধরপড় করে নাই কেন? আমি বললাম ভাই এখানে শক্তি দিয়ে উঠা যাবে না, এখানে উঠতে হলে রসুলের প্রেম লাগবে। আম্মা জান খাদিজা শক্তি দিয়ে উঠে নাই, প্রতিদিন আম্মা জানের পা মোবারক ব্যথা হয় নাই। কেন জানেন? আম্মা জান রসুলের প্রেম নিয়ে উঠেছিলেন, যার কারণে উঠতে কোনো কষ্ট হয় নাই। জাবালে হেরা, জাবালে নূর নবীর অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলোতে। হায় হায় অন্ধকারে হে চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহাবী। হায় হায় চাঁদ সুন্দর না নবী সুন্দর, চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী। চাঁদের চেয়েও বেশি সুন্দর। হায় হায় জাবালে হেরা, জাবালে নূর নবীর অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলো। এই অন্ধকারে চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহাবী। চাঁদ সুন্দর না, চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী। হাত তুলো চাঁদের চেয়ে বেশি সুন্দর। আবার চাঁদের চেয়েও বেশি সুন্দর। আবার চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহাবী। বলো চাঁদ সুন্দর না নবী সুন্দর, চাঁদের চেয়েও বেশি সুন্দর। বলো চাঁদের চেয়েও বেশি সুন্দর। ইন্তেকালের পূর্বে দাবি করেন খাদিজা, বাজারের কাফনের কাপড় দিবেন না আমায়। হায় হায় বাজারের কাফনের কাপড় দিবেন না আমায়। হায় ইন্তেকালের পূর্বে দাবি করেন খাদিজা, বাজারের কাফনের কাপড় দিবেন না। হায় জুব্বা মোবারক কাফন দিবেন আমার দাবি। নবী জুব্বা মোবারক কাফন দিবেন। যে চিনেছে সে পেয়েছে নূরের নবী। যে চিনেছে সে পেয়েছে। ইন্তেকালের পূর্বে দাবি করেন বাজারের কাফনের কাপড় দিবেন না আমায়। বাজারের কাফনের কাপড়, জুব্বা মোবারক কাফন দিবেন আমার দাবি। নবী জুব্বা মোবারক কাফন দিবেন। যে চিনেছে সে পেয়েছে নূরের নবী। যে চিনেছে নবীদের নবী আমাদের নবী।
ভালোবাসেন যাকে জাহানের সবই ভালোবাসেন। লাস্টের একটা প্যারা খুব সবাই হাত তুইলা আল্লাহর রাসূলের দেখায় দিবে লাস্টের প্যারাটা, মানে লাস্টের কথাটা। উম্মাহাতুল মুমিনিনরা ভবের সুখ চায় নাই, আর কিছু দরকার নাই মোদের শুধু নবী চাই, আর কিছু দরকার নাই মোদের শুধু নবীজির স্ত্রী আমাদের মায়েরা দুনিয়ার সুখ চায় না, সুখ চায় না। আপনি আশ্চর্য হবেন, সম্ভবত আমাদের আয়েশার থেকে হাদিস যে আমরা কফি জ্বালানোর জন্য নবী যেদিন ইন্তেকাল মোবারক হলেন, ওই যে আমরা যে বাতি জ্বালাবো সেই তৈল ছিল না। যদি তৈল থাকতো তাহলে ওই তৈলকে আমরা পানি হিসাবে খেয়ে ফেলতাম। আমাদের এত ক্ষুধা ছিল, আমাদের এত হ্যাংরি ছিল, আমাদের এত ক্ষুধা ছিল, যন্ত্রণা ছিল। যদি কেরাসিন তৈল থাকতো ওইটা তৈল জ্বালাইতাম না। আমরা 9 জন বা 11 জন বা 13 জন স্ত্রী আমরা ওই তৈলটারে পানি হিসাবে পান করতাম। এই জন্য আমি লিখেছি রওজা শরীফের সামনে বসে, উম্মাহাতুল মুমিনিনরা ভবের সুখ চায়, আর কিছু দরকার নাই মোদের শুধু নবী চাই। হায় হায়, আর কিছু দরকার নাই মোদের। তাই তো আম্মা জানদের কথা কোরআনে পাবি। হায় হায়, তাই তো আম্মা জানদের কথা। এখন যেটা কমে এইটা সবাই হাত তুলে দেখে। ওলিউল্লাহর দাওয়াত কে কে মদিনায় যাবি, ওলিউল্লাহর দাওয়াত কে কে নামান। আবার উঠে এই প্যারাটার না শেষ না হওয়া পর্যন্ত হাত নামাইবেন না। আল্লাহ রসুল, আল্লাহ আল্লাহ রসুল তাদের কুদরতি ক্যামেরায়, রসুলের রহমতের ক্যামেরায় হাতগুলা ছবি তুলে রাখো, ওরা আমার মদিনায় চায়। উম্মাহাতুল মুমিনিনরা ভবের সুখ চায় নাই। হায় হায়, উম্মাহাতুল মুমিনিনরা আর কিছু দরকার নাই মোদের শুধু নবী। আমরাও তো তাদের দলে, কথা কয় না, কথা কয় না। আর কিছু দরকার নাই মোদের শুধু। তাই তো আম্মা জানদের কথা কোরআনে পাবি। আহা, তাই তো আম্মা জানদের কথা কোরআনে পাবি। ওলিউল্লাহর দাওয়াত কে কে মদিনায় যাবি, ওলিউল্লাহর দাওয়াত কে কে মদিনায় যাবি। জাবালে হেরা, জাবালে নূর নবীর অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলো। ওই চেহারা আলো মুবারক যার, তিনি আমাদের নবী। জামালে হেরা, জামালে নূর নবীর, আরে অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলো। চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহাবী। চাঁদ সুন্দর না, ওই চাঁদের চেয়েও বেশি সুন্দর, চাঁদের চেয়েও বেশি সুন্দর নবীদের নবী। খুশি নি নবীদের নবী, ভালোবাসেন যাকে, ভালোবাসেন যাকে। এখন আল্লাহ বলতেছেন 27 পারা পড়বো আজকে আমরা ইনশাআল্লাহ তারাবিতে। আমারে ভয় করে, তা ভয় করে কি করতাম, এরপরে ওয়া আমিনা বিরাসূলি, আমারে ভয় কইরা নবীর প্রেমে পাগল হয়ে যাও, আমার হাবিবের উপর ঈমান আইনা ফেলা। তা আনলে কি হইব? সুবহানাল্লাহ। আল্লাহ যদি তোমারে ভয় করলাম, ঠিক আছে, মেনি মেনি থ্যাঙ্কস। কথা এটা তো আল্লাহ মেনি মেনি থ্যাঙ্কস করে, তোরা ভাইরাল করিস।
আল্লাহ তো আর মেনি মেনি থ্যাঙ্কস বলে নাই, আমি বললাম আল্লাহ আমাদের প্রতি খুশি হয়ে আমাদেরকে বললেন আমি খুশি আছি, আমারে ভয় করছো। আল্লাহ তারপরে কি করব? আমিনু বিরাসূলিহি, রাসূলের উপর ঈমান আনো। তোমার ভয় করলাম, তোমার বন্ধুর উপর ঈমান আনলাম, কি হইব? কয় হইব হইল ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি, তোমাদেরকে আমি আল্লাহর অনুগ্রহে দুইটা পুরস্কার দেওয়া হবে। কয়টা কয়টা দিব? কে? মন্ত্রী না, মিনিস্টার না, প্রেসিডেন্ট না, শিল্পপতি না। আল্লাহ কয় আমারে ভয় করার পরে যদি রাসূলের উপর ঈমান আনো, ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি। সুবহানাল্লাহ। আমি আল্লাহর দয়ায় রহমতে দুইটা পুরস্কার পাবি। নবী নবী কি আপনি করি দিবেন? কোরআন হাদিস পয়রা নবী নবী। হাবেশ সাহেব তোমাদেরকে দায়িত্ব দিলাম, যেহেতু জিহাদের কথা ভাইরা বেশি কয়, আলহামদু থেকে শুরু করে নাস পর্যন্ত জিহাদের কয়টা শব্দ আছে কোরআনে, এটা আমার বিকালে ইফতারির আগে দিবে, এটা সবাই জানাই দিব জিহাদের শব্দ কয়টা কোরআনে আছে। আর রাসূলেরটা তো কইছি 1400 বার আছে। নবীর কথা কয়বার? আমি জিহাদেরটা ইফতারির সময় শোনাবো, সবার ইফতারের দাওয়াত, আপনারা সবাই থেকে যাবেন। বাড়িতে গেলে তো খাইতে পারবেন না, কথা তাই এই নি তাই ঠিক বাজান। এরপরে আমার আল্লাহ বলতেছেন, ওয়ালাইকুম সালাম, হ্যাঁ আমার আল্লাহ বলতেছেন কিফলাইনি। আচ্ছা আলহামদুলিল্লাহ, আচ্ছা 500 টাকা ধরো তো, এটা আজকের ইফতার। এই আর সাদ্দাম বা ফরাদ স্যার, এটা রাজুর নামে লেখা আছে, কি জানি 1 বস্তা চাল 50 কেজি পেঁয়াজের টাকা রাজু 5000 টাকা দিয়ে দিচ্ছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই এপ্রিলের 9 তারিখে বাপ মা সহ স্বামী স্ত্রী সহ ওরা নাকি না তোমরা বলছো? আচ্ছা, ওরা 5 জন উমরা যাবে 9 তারিখে আমার মেয়ের জামাই রায়হানের সাথে। আলহামদুলিল্লাহ বলে হুমায়ুন 1 বস্তা, হুমায়ুন কতখানি 3000 টাকা হুমায়ুন চাউলের আমাদের রমজানের জন্য দেওয়ার কথা ছিল, আজকে ইফতারিটা দেবে। এখন যেই জন্য গজল লিখি আমি, এটা একটু হুনান লাগে না? না সময় দেখতেছে 18 দিনের করলাম, অল্প একটু সময় দিতে পারছি, কথা কয় না। কয়দিন? 18 দিনে বলছি অল্প একটু সময় দিতে পারছি, আর অনেক বেশি দেওয়ার দরকার ছিল। লক্ষ বছরও ওখানে বেশি বলা যাবে না, সামান্য। মাদ্রাসার জন্য 2000 টাকা মান হচ্ছে, আলহামদুলিল্লাহ। এখন কথাটা শেষ করি। কয় আমারে ভয় কই না, নবীর উপর ঈমান আনলে কিফলাইনি। সুবহানাল্লাহ। দুইটা পুরস্কার দিব কিনা? তাহলে পুরস্কারটা কেমন হইতে পারে? কোন তুলনা সম্ভব? এই জন্য নিয়ত করছি, এই হাজী সাহেবগুলোকে আমি 3 দিন ইতিকাফ করবো, লাস্টের 3 দিন ইনশাআল্লাহ। আমার সিটটা হেন্দা রাইস আমার গোলাম মোহাম্মদ করবো ইনশাআল্লাহ। আমি তারে সব শিখে দিতেছি, করা না করা তার ব্যক্তিগত। আমি যেন আল্লাহ রাসূলের কাছে দায়ী না হই, ইতিকাফ তারও করতে হবে, তিনি আমার সাথে ইতিকাফ করতে হবে। মোবাইল বন্ধ থাকবে 3 দিন, এখনই জানাই দিলাম। 3 দিন মোবাইলে কথা হবে, 3 দিন বাসার সাথে কোনো যোগাযোগ থাকবে না। আহা, ইতিকাফ কি জিনিস মিয়া? ইতিকাফ কি জিনিস? যারা ফ্রি আছেন প্রত্যেকের বসা উচিত, যারা ফ্রি আছে
খানার ব্যবস্থা আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে ইনশাআল্লাহ আমরা করব। তবে যা হয় তাই, বাচ্চাগুলো যা খাবো তাই, আমি বলি স্পেশাল সম্ভব না। এরপরে যদি আমার ওয়াইফ বলে হ্যাঁ বললে হ্যাঁ যখন বসে যা সবার লেগে একটু ফাঁকায় ফাঁকায় পাঠাই, সেটা বোনাস, ঠিক কিনা? নাইলে আমরা মাদ্রাসা খানায় খাওয়ার চেষ্টা করি নাকি হুজুর? এটাই তো না, আলাদা পাকাইছেন গত বছর? আচ্ছা, এতে আমি লাস্টের 3 দিন বসবো ইনশাল্লাহ। হাজির সাহেব আজকে থেকেই, আর কে আছেন? আবুল কালাম, আমি, রেনু দারোগা, বাবা মজিবর, 4 জন পাওয়া গেল 10 দিনের জন্য ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা, হুজুরের যদি বসে তাহলে ওই আপনার কে জানে কাজ করে না, হাসানের তাহলে দেখাশোনা করতে হুজুরও বসতে চায়, বসুন আলহামদুলিল্লাহ। তো হুজুরে বসবে, তাহলে 5 জন হইল। আমরা এখানে যাই পারি শরীর থেকে এদেরকে খানার ব্যবস্থা করবো। তাহলে কিফলাইনে যে আমারে ভয় করার পরে কেমন কথা, নবীর দাওয়াত দেওয়ার আগে ভয় করিস, সাবধান, হেনে কোনো সুসারা করিস না। আল্লাহ বলতেছে খাস সাবধান, আমি আল্লাহর ব্যাপারটা তো জানো। ঘুড়ি যত দূরে যাও, নাটাই কিন্তু যিনি উড়ায় তার হাতে থাকে না, ঘুড়ি কিন্তু উপরে ঘুরতি ঘুরতি আর কি, ঘুরতে উপরে কিন্তু আর আসবো না, আর আসবো না, আর মালিক কয় আইতেই হবে, নাটাই আমার হাতে। আল্লাহ সাইরা দিছে, কোন শিল্পী একটা গান চাবি দিছে, চাবি মাইরা দিছে সাইরা, জনম বইরা করতে আছে, মন আমার দেহ করি কোন মিস্ত্রি, কথা তো ঠিকই আছে, চাবি মাইরা দিছে সাইরা, জনম বইরা করতে আছে। ব্যাটারি আর পাল্টাল লাগে না, কথা কয় না। আর ব্যাটারি লাগাইছি 6 মাস পরে আমি আরো শক্তি নাই, কাটা চলে না। আর জনম বইরা চলতে আছে বলে দাঁড়ায় আছে কোন মিস্ত্রি। সেই আল্লাহ বলতেছে আমারে ভয় করার পরে নবীর উপর ঈমান আনবা, তাইলে ইউতিকুম কিফলাইনি, 2টা পুরস্কার পাবা আমি আল্লাহর দয়ায়। আরো পাবা কি জানো? ওয়াজআল লাকুম নূরা, তোমাদেরকে নূর দেওয়া হবে, জ্যোতি দেওয়া হবে, আলো দেওয়া হবে। ও আল্লাহ কেন দিবেন? কয় তামশুনা বি, এই তোরা চলবি কেমনে? অন্ধকার হবে, অন্ধকার হবে, আলো থাকবে না, জমিন তামার জমিন হবে, তোরা কেমনে চলবি? এই জন্য আমারে ভয় করার পরে হাবিবের উপর ঈমান আনলে তোদেরকে 2টা পুরস্কার দেওয়ার পরে তোদেরকে নূর দিব। ওই নূরের মাধ্যমে, নূরটা লাইট হবে, লাইটের মাধ্যমে তোরা হাসরের ময়দানে চলতে থাকবি। আল্লাহু আকবার। আর কি করবেন? আর কি করবেন? ইয়াগফির লাকুম, নূর দিব, লাইট দিব, তোরা চলবি। সুবহানাল্লাহ। আর কি করবেন? ইয়াগফির লাকুম, তোদেরকে ক্ষমা কইরা দেব। নবী নবী কি এমনি করি? আর একটা লিখছি, এটা আর চেহারা হাদিয়া দিলে কম। সবর সঙ্গে যারা ছিল আলামিন আয়েশা আয় না, আলামিন করে কই ওরা কইছে আমাকে নাম ঢুকাইলাম না, এতটা এতটা আমার মাদ্রাসায় দিব। আমি কে যা তোর নাম ঢুকাই দিলাম। আমি খুব খুশি তাদের প্রতি, এবার আবাদতে তারা অনেক আমাকে অনেক খুশি করেছেন, যার কারণে আমি লাস্টে লিখছি এটা কম না, টাহা দিয়া লোক, টাহা দিয়া লোক কইলার দিব না, ঠিকই কইছ, এটা থাকলো। মানে খুব খুশি, আমি খুব খুশি। এরা আবাদতে ফার্স্ট ছিল, এবার যতগুলি গ্রুপ গেছে ওরা আবাদতে, আমি খুব খুশি হয়েছি, যার কারণে লিখছি খুশি লাগছে, খুশি লাগছে, অন্তর থেকে দোয়া আসছে। এটা গজলের মধ্যে লেখা আছে, এতটুকু খালি পেলাম, আর কব না।
ওরা ভালো ভালো অ্যামাউন্ট দিব কইছে মাদ্রাসায়, আমারে না মাদ্রাসায় দিব কইছে। তোরা যেদিন দিবি ওই দিনই কম ইনশাআল্লাহ। না টাকা দেবো না। আলহামদুলিল্লাহ কন, আলহামদুলিল্লাহ কন। এখন আজকের যে ওয়াজ, এটা যদি জীবনে মনে রাখতে পারেন, কোনদিন নবীর সাথে বেয়াদবি আসবে না, কোনদিন বেয়াদবি আসবে না। যে আল্লাহ নবীর দাওয়াত দেওয়ার আগে কয়, অনেক নেতা কর্মীরা কয় আগে ইয়াগফির লাকুম, ক্ষমাও করে দেব। কেন? কে লেগা? কয় আল্লাহু গফুরুর রহিম, আমি ক্ষমাশীল। ওই আল্লাহ হাবিব বলেছেন, একজনকে ইফতার করালে ওই লোকটা সারাদিন রোজা রেখা যায়, সব পয়সা আপনি এখানে একটু পানি দিয়া, খেজুরও না, দুধও না, চানা বুটও না, মুড়িও না, শুধু পানি দিয়ে একটু ইফতার করাচ্ছেন। ওই লোকটা সারাদিন রোজা রেখা যায়, সব পেয়েছে, আপনি সেই সব পাবেন। যার অনেকে ইফতার করে না, আমার সব দিয়ে দেবো, নো, এটা পুরান কথা। এগুলা কি করে, কি জানি কয় না, প্রবাদ 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 প্রবাদ। আগের দিনের মানুষে কয় না ইফতার করতাম না, সব দেয়া দেব। নবীজি বলছেন ইফতার করাইলে ওই লোকটার সোয়াব, তুমি ওই লোকটা সমান সোয়াব খাইবা, কিন্তু যারে ইফতার করাইলা তার সোয়াবের কোনো কমতি হবে না। কি এই টাকাটা জানি কার কাছে রাখছিলাম? মহাসিনের কাছে। আরো যেন জমি রাখতে পারি, হের লিগে হ্যাঁ টাকা দেয়। আগে দিছে 1000, আজকে দিয়ে গেছে 2400। মসজিদের মাদ্রাসার জমি যেন আরো বাড়ে, দেখছেন না? এই জন্য সৎসঙ্গে, আমি তো সৎ মানুষ না, কিন্তু সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গ সর্বনাশ। দেখতে দেখতে আর শুনতে শুনতে জায়গা আরো লাগবো, এই জায়গায় আমাবো কথা কয় না। এই জন্য আগে দিছে 1000, এখন দিল 2400, 3400 টাকা জায়গা রাখার লেগে, নতুন জায়গা রাখার লেগে দিল। আমি এলো মহসিনের কাছে জমা হবে। তো যাই হোক, আল্লাহ যদি বাঁচায়, আজকে আপনাদের সকলকে ইফতার মাহফিলে দাওয়াত দিয়ে দিলাম।